হাই, আমি সুন্দর আলী। একটি অসুন্দর ডটকাস্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অঞ্চলের চোর ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। চলুন তার কাছ থেকে চুরির কিছু এক্সপিরিয়েন্স এবং তথ্য জেনে নিই। হ্যাঁ, বলুন। আপনি স্টুডিওতে খৈনি নিয়ে এসেছেন, সেটা আচ্ছা বাদ দিন। আচ্ছা, আপনার এরকম বিচিত্র নাম হওয়ার কারণ কি? তা কেমন নাম হবে? নিজের আসল নাম বলে গ্রামের লোকের কাছে মার খাবো নাকি? আর তাছাড়া বেশিরভাগ চোরেদের এরকমই নাম হয়। ও আচ্ছা, তা শুনলাম আপনি আগে আমাদের অঞ্চলের চোর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, হঠাৎ করে ভাইস প্রেসিডেন্ট কেন? আর বললেন না, সেদিন ছিল ঝড় জলের রায়। কানার মতন ঢুকলাম তো ঢুকলাম, ওস্তাদের বাড়িতে ঢুকলাম। ধরা পড়লাম ওস্তাদের বাপের কাছে। সেই খবর সকাল হতে না হতে হতেই জানাজানি হয়ে গেল। তারপর চোরের দলগালা আন্দোলন করে করে নামিয়ে দিলে। ও আচ্ছা আচ্ছা, আমি শুনলাম আপনার বাবা একজন ডক্টর এবং আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো আপনি এই চুরি পেশায় কেন? চুরিও তো একটা বড় সড়ো পেশা। আমার বাবা সম্মানীয় হয়েছে তো কি হয়েছে? এখানে আমার বাবা কতবার ইন্টারভিউ দিতে এসেছে, অথচ দেখেন আমি ইন্টারভিউ দিতে এসেছি। বেশ বেশ, তা হঠাৎ করে এই চুরির পেশায় আপনার আসা কিসের জন্য? এদিক ওদিক করতে যা হয়ে গেছে, ইয়া কি আর জানা জিনিস? বাদ দেন। আপনি যখন বলতে চাচ্ছেন না, তাহলে ছেড়েই দিই বিষয়টা। আপনি চুরি তো অনেক করেছেন, তা প্রেম করেছেন কয়টা? জীবনে প্রেম একবারই আসে। আমি অনেক করেছি, কিন্তু টিকেনি একটা। আচ্ছা, তো নাটকের কারণ? না টেকার কারণ আমার পেশা। যেমন ধরুন, গার্লফ্রেন্ডের মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। পাবলিক ধরে উদুম কেলালো। এতবার বললাম ওটা আমারই জিএফ, আমারই জিএফ, শুনলই না। আমার জুতো দিয়ে আমার জিএফ আমার গালে বসিয়ে দিল। এত বড় অপমান কি সহ্য করা যায়? হাজার হোক, আমি একটা সম্মানীয় কাজের সঙ্গে যুক্ত। চুরি করবেন, ঠিক আছে, তাই বলে নিজের প্রেমিকার মোবাইল? এই একদম জ্ঞান দিবেন না। চুরির কাছে আবার নিজের পরে কিছু আছে নাকি? সামনে যেটা দেখি সেটা চুরি করি। এটাই তো আমাদের পেশা। যাই হোক, প্রেমটা না হয় বাদই দিলাম, তা বিয়ে করেছেন? না না, সে কি, আপনি চোরেদের এত বড় সর্দার হয়ে এখনো বিয়ের পিড়িতে বসেননি? প্যান্ট টাইট ছিল তো, তাই বসতে পারিনি। আমাদের বর্তমান সমাজে চুরিটাকে একটা নিকৃষ্টতম পেশা হিসেবে ধরা হয়। আপনার একটু লজ্জা করে না? কিসের লজ্জা? লজ্জাটা কিসে? আমি তো আমার বাবার কথা রাখছি। কি, আপনার বাবা আপনাকে চুরি করতে বলে নাকি? আরে না না, আমার বাবা আমাকে পরিশ্রম করে ইনকাম করতে বলে। সে কি, চুরি দেওয়ার কিসের পরিশ্রম? পরিশ্রম নেই বলছেন? শীতের সময় খালি গায়ে থাকতে পারবেন? আরে না না, আমি কেন শীতের সময় খালি গায়ে থাকতে যাব? সেটাই তো, পারবেন না তো? ভাবুন তো একবার, মাঘ মাসের শীত, খালি গায়ে সরষের তেল মেখে চুরি করতে যাচ্ছেন, কেমন লাগবে? ভাবুন তো, ভাবুন। আজব তো, আমি কেন চুরি করতে যাব? আরে বাবা, ভাবুন না। ভাবতে তো আর পয়সা লাগছে না, আর ভাবলেও আপনি চোর হয়ে যাচ্ছেন। আরে সেটা নয়, আপনি আমার কথা ছাড়ুন তো, আপনি আপনার কথা বলুন। ওকে, অ্যাজ ইউ ওয়ান্ট। বাহ বাহ, আপনি ইংলিশে জানেন? আরে ভাবলেন কি করে আমি অশিক্ষিত? চোর ইউনিয়নের সবচেয়ে শিক্ষিত মানুষ আমি। হা হা, রাখবেন না। আপনি যখন চোর হয়েই থাকবেন, তাহলে শিক্ষিত হতে গেলেন কেন? সে কি, চুরি করতে গেলে তো সবচেয়ে বেশি শিক্ষার প্রয়োজন পড়ে। তাই নাকি? কিভাবে শুনি? একবার ভাবলাম ট্রেনে চুরি করা যায়। উঠে পড়লাম ট্রেনে, অমনি কয়েকটা মেয়ে এসে ঠেলা ঠেলি গুতো গুতি করে নামিয়ে দিল। একজন তো এসে চোখগুলো ছানা বড়া করে বলল, সে কি, আপনি দেখে উঠতে পারেননি? বাইরে অত বড় করে লেখা আছে, লেডিজ কম্পার্টমেন্ট, ওম্যান অনলি। সেই দিন থেকে বুঝলাম আমাকে একটু শিক্ষিত হতেই হবে। এই 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 এই, আপনি আবার খৈনি খাচ্ছেন? আর তোর খৈনি খাবোই না। থু। আচ্ছা, আপনার চুরি করা নিয়ে যখন এতই সমস্যা, তাহলে আপনি চুরিটা ছেড়ে দিলেই পারেন। হম, চুরি করতে আমার কোনো সমস্যা হয় না, তোমার কিসের সমস্যা হয়েছে শুনি?
ছোটবেলায় শুনেছিল, একবার না পারলে দেখো শতবার। সবে তো 4-5 বার হয়েছে, আর তো 100 বার বাকি আছে। 100 বার না হলে 1000 বার করবো, চুরি করা ছাড়বো না। আমার একার দ্বারা এত বড় একটা চোরকে দমিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি হয়তো দমিয়ে রাখা যেতে পারে। তাই আপনারা ইন্ডিভিজুয়ালি সতর্ক থাকুন, সাবধান থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রডকাস্টে। ধন্যবাদ। এই ওটা আসবে না।